আসসালামু আলাইকুম। ইফতেখার আহমেদ রতন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সুখের সংজ্ঞা। সুখের সংজ্ঞা, সুখ কাকে বলে? দেখেন, আপনি যদি ফিলোসফিক্যাল টার্ম থেকে সুখের সংজ্ঞা বুঝতে চান, দর্শন শাস্ত্রের নীতি দিক থেকে সুখের সংজ্ঞা হচ্ছে, সুখ হচ্ছে অপরিবর্তনীয়। মানে হ্যাপিনেস মাস্ট বি আনচেঞ্জড। সুখ কখনো পরিবর্তন হবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার দর্শনশাস্ত্রের নীতি। পূর্ণ সুখের সংজ্ঞা হচ্ছে যা কখনো ধ্বংসযোগ্য নয়, যা কখনো পরিবর্তনযোগ্য নয়। এবার আসেন, আমরা যেই সুখের জন্য দিন রাত পরিশ্রম করছি সেটাকে স্থায়ী, কখনো স্থায়ী নয়। সো এটা অস্থায়ী সুখের জন্য কিন্তু আমরা দিন রাত পরিশ্রম করছি। দেখেন, আমাদের দেহ একসময় কিন্তু ভেঙে যাবে, বয়স হয়ে যাবে। আমাদের টাকা পয়সা আজ আছে কাল নেই। আমাদের স্ত্রী, সন্তান, সন্ততি তারা আজ আমাদের ভালোবাসে, কাল ভালোবাসা নাও পারে। তারা আমাদের সাথে বেমানি করতে পারে, আল্লাহ না করুক। আমি কথা কথা বলছি, বাস্তবতা যেটা হয় তাই বলছি। দেখেন, অনেক হিস্ট্রি আমরা পাই যে বাবা অনেক কষ্ট করে ছেলেদের জন্য সে ধন সম্পদ করেছে, পরে সেই ছেলেই কিন্তু বাবা বা মাকে দেখে না। তাহলে আপনি আমি যতই পরিশ্রম করি না কেন, আমরা কখনোই সুখ পাবো না। দেখেন, সুখের চিরন্তন সংজ্ঞা হচ্ছে সুখ তাই যা পরিবর্তনযোগ্য। একমাত্র মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করাই সবচেয়ে বড় সুখ। তার জিকিরই সবচেয়ে বড় সুখ। আপনার আমার হৃদয়ে যদি একমাত্র একটা উদ্দেশ্য থাকে, আল্লাহকে পেতে চাই, আল্লাহকে পেতে চাই, এবং এইভাবে যদি আপনি সারাক্ষণ আপনি যদি আল্লাহর জিকির করতে থাকেন, কাজের মধ্যে জিকির করতে থাকেন, আপনি অবশ্যই একসময় ইনশাআল্লাহ আল্লাহকে পাবেন। যদি আপনার খাস নিয়ত থাকে যে আমি আল্লাহকে পেতে চাই। একমাত্র পৃথিবীতে একটাই সুখ আছে যা চিরন্তন, সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া। আর সব কিছু ধ্বংসশীল। এই বিষয়ে কিন্তু আমি একটা আলাদা ভিডিও করেছিলাম যে আল্লাহই সত্য, জগৎ মিথ্যা। এই ভিডিওটা আপনারা দেখবেন। এখানে আমি সম্পূর্ণ দর্শন ভিত্তিক আলোচনা করেছি। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না। মূল কথা এটাই, আমরা যে সুখের জন্য ছুটি, পৃথিবীর কোনো কিছু স্থায়ী নয়। সো এই অস্থায়ী জগতে আপনি সুখ পেতে পারেন না, সেই সুখটাও স্থায়ী নয়। কারণ টাকা পয়সা স্থায়ী নয়, আপনার মৃত্যু হবে। সো এটা সুখও অস্থায়ী। পৃথিবীর কোনো কিছু যেহেতু স্থায়ী নয়, সো এখান থেকে যদি আপনি সুখের আশা করেন, সেটা আপনার ভুল। কারণ এখান থেকে এই পৃথিবীর কোনো কিছুই, কোনো ব্যক্তি, বস্তু, টাকা পয়সা কেউ আপনাকে পূর্ণাঙ্গ সুখ দিতে পারবে না। কারণ এগুলো সবই পরিবর্তনযোগ্য। এই ফিলোসফিটা আমাদের মাথায় নিয়ে আসতে হবে। পৃথিবীর সব কিছু অস্থায়ী, আর অস্থায়ী কখনো সত্য নয়। যা সত্য নয় সে কীভাবে আপনাকে সুখ দিতে পারে? আপনারা দেখছেন পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয়, আজ আছে কাল নেই, সব কিছু পরিবর্তনশীল। আর এই পরিবর্তনশীল, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আপনি কীভাবে স্থায়ী সুখের আশা করতে পারেন? টোটালি ভুল। সো স্থায়ী সুখ একমাত্র আল্লাহকে পাওয়া, এছাড়া কোনো স্থায়ী সুখ নেই। আর এই পৃথিবীতে আমরা জীবনযাপন করছি, বলতে পারেন সেটা কিসের জন্য জানেন? জাস্ট আমাদের একটা দায়িত্ব, নাথিং এলস, অন্য কিছু নয়। কারণ এই পৃথিবীটা হচ্ছে একটা মুসাফিরখানা। সেখানে আপনি আসছেন অস্থায়ীভাবে কাজ করে যাবেন, কিন্তু আপনার চূড়ান্ত লক্ষ্য আপনার বাসায় ফেরত যাওয়া। একজন মুসাফিরের চূড়ান্ত লক্ষ্য কী থাকে বলেন তো? সে কাজ শেষে বাসায় ফিরতে চায়। পৃথিবীটা আমাদের মুসাফিরখানা, আমরা এটাকে মুসাফিরখানায় মনে করব। আমাদের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া। মহান আল্লাহকে পাওয়ার মধ্যে আমাদের চূড়ান্ত সুখ আমাদের হৃদয় সেরে থাকতে হবে। আমি প্রায় সময় ভিডিওতে বলে থাকি, দেখেন, একটা কাজের লোক, সে কিন্তু একটা বাসায় কাজ করে, অন্যের বাচ্চাকে সে লালন পালন করে, তেল সাবান দিয়ে গোসল করায়, কিন্তু তার মন থাকে নিজের বাসাতে তার বাচ্চার দিকে। এটা তো আপনারা সবাই ভালো করে জানেন। সে তার মালিকের বাসায় কাজ করে, কিন্তু মন থাকে তার দুইটা সন্তানকে সে রেখে আসছে। কিন্তু সারাদিন কাজ করার পরে যখন সন্তানের কাছে যায়, সে অনেক শান্তি পায়। সিমিলারলি এই পৃথিবীতে আমরা সব কাজই করব, কিন্তু আমাদের এই কাজের লোকের মতো কাজ করতে হবে। আমাদের মূল উদ্দেশ্য মহান আল্লাহকে পাওয়া, এটাই। আর এই যা করছি, সন্তান সন্ততি বড়, এগুলো জাস্ট একটা দায়িত্ব, আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব, এছাড়া কোনো কিছুই নয়। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।